হ্যালো ভিউয়ার্স, বেসিক টেক ইনফো চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটির মূল বিষয় হচ্ছে যে কিভাবে আপনার হাতের কাছে থাকা মোবাইলটি দিয়ে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমেই আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। তো আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ইউটিউব চ্যানেল খোলার জন্য অবশ্যই আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আশা করছি সকলেই যারা আপনারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন তাদের একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে এবং লগ ইন অবস্থা রয়েছে। তো এখন ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখতে হবে m.youtube.com, লেখার পরে সার্চ করে নিতে হবে। তো ইউটিউবের ইন্টারফেসটি আমাদের মাঝে ওপেন হয়েছে। তো এটি একটি মোবাইল সাইটে রয়েছে। তো এটিকে ডেস্কটপ মোডে কনভার্ট করে নিতে হবে। সেজন্য আমাদেরকে এই থ্রি ডটস মেনুতে প্রেস করে একটু নিচে স্ক্রল করে ডেস্কটপ সাইট বক্সটিতে টিক চিহ্ন দিয়ে নিতে হবে। তো আমাদের ডেস্কটপ সাইটটি ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা একটু জুম করে নিব। জুম করে উপরে ডান দিক কর্নারে একটা লগো দেখা যাচ্ছে, ইউ লেখা। এটি আসলে মূলত একটি ডিফল্ট ইউটিউব অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা যে জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করেছি সেই অ্যাকাউন্টটি এখানে দেখা যাচ্ছে। তো আমরা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করব সেটি এই ভিডিওতে দেখাবো। তো এজন্য আমাদের এই লগোতে একটি প্রেস করতে হবে। প্রেস করার পরে সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে প্রেস করতে হবে। করার পরে ভিউ অল চ্যানেল অপশনটিতে প্রেস করতে হবে। ভিউ অল চ্যানেল প্রেস করার পরে একটু জুম করে নিচ্ছে, দেখেন। জুম করার পরে এখানে দেখাচ্ছে যে আপনি যদি একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে ক্রিয়েট এ নিউ চ্যানেল এই অপশনটিতে প্রেস করতে হবে। তো করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমি একটু জুম করে নিচ্ছি। লেখা আছে যে ক্রিয়েট ইওর চ্যানেল নেম, অর্থাৎ এই বক্সটিতে আপনি আপনার চ্যানেলে যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি এখানে প্রেস করতে হবে বা ট্যাপ করতে হবে। তো আমি আমার চ্যানেলের নামটি এখানে ট্যাপ করছি। উদাহরণ হিসেবে আমি একটি টেক চ্যানেলের নাম দিলাম। তো দেওয়ার পরে এখানে একটি নিচে বক্স রয়েছে, এই বক্সটিতে একটি টিক চিহ্ন দিয়ে নিতে হবে। দেওয়ার পরে ক্রিয়েট এই অপশনটিতে প্রেস করে দিতে হবে। তো আমি ক্রিয়েট অপশনটিতে প্রেস করছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমাদের নতুন যে চ্যানেলটি খুলেছি তার পেজটি ওপেন হয়েছে। তো শুধু চ্যানেল ক্রিয়েট করলে হবে না, আমাদের চ্যানেলটিকে ভেরিফাই করে নিতে হবে। সেই জন্য একটু জুম করে নেওয়ার পর উপরে কাস্টমাইজ চ্যানেল এই অপশনটিতে প্রেস করতে হবে। তো আমি প্রেস করছি। প্রেস করার পর তো ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হয়েছে। তো এখানে আমরা কন্টিনিউ এই অপশনটিতে প্রেস করে দেব। করার পরে আমরা ফোন ভেরিফাইয়ের জন্য একটু জুম করে নিচ্ছি। জুম করার পরে বাম দিকে কর্নারে সেটিংস যে আইকনটি রয়েছে এই আইকনটিতে একটি প্রেস করে নিতে হবে। তো প্রেস করার পরে একটি এরকম পপ আপ উইন্ডো ওপেন হবে। তো এটিকে জুম করার পর বিভিন্ন সেটিংসের অপশন রয়েছে, এখান থেকে দ্বিতীয় অপশন অর্থাৎ চ্যানেল এই অপশনটিতে প্রেস করতে হবে। করার পরে তিনটি অপশন রয়েছে, একটি হচ্ছে বেসিক ইনফো, একটি হচ্ছে অ্যাডভান্স সেটিংস আর একটা হচ্ছে ফিচার এলিজিবিলিটি। তো এই তিনটি অপশনের মধ্যে আমাদের তৃতীয় অপশন অর্থাৎ ফিচার এলিজিবিলিটি এই অপশনটিতে প্রেস করতে হবে। করার পরে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হয়েছে আমাদের সামনে। তো এখানে দুটি অপশন রয়েছে, একটা হলো ডিফল্ট ফিচার্স, এটিতে এনাবল রয়েছে। আরেকটি রয়েছে ফিচার্স দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশন, এটিতে দেখেন এনাবল নাই, এজন্য গ্রিন বাটন হয় নাই। তো এখানে আমাদেরকে ফোন ভেরিফাই করার জন্য এই নিচের অ্যারোটিতে প্রেস করতে হবে। করার পরে লেখা আছে যে একটি নীল বাটন যুক্ত ভেরিফাই ফোন নম্বর, অর্থাৎ আপনার ফোনটি ভেরিফাই করতে বলছে। তো আমি এখানে প্রেস করছি। তো এখানে ফোন ভেরিফাইয়ের জন্য তারা দুই পদ্ধতিতে আপনার ভেরিফাই কোডটি পাঠানো যাবে সেই লেখাটি লিখেছে, একটি হলো টেক্সটের মাধ্যমে আর একটি হচ্ছে ভয়েস কলের মাধ্যমে। তো আমি চাচ্ছি যে আমার ভেরিফাই কোডটি আমি টেক্সটের মাধ্যমে নিব, সেটি সিলেক্ট করা রয়েছে।
চেঞ্জ করলাম না। সিলেক্ট ইউর কান্ট্রি, এটি অটোমেটিক বাংলাদেশ আমার দেশ দেওয়াই আছে। আর হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, অর্থাৎ আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে তুলে দিতে হবে। তো আমি আমার মোবাইল নম্বরটি প্রেস করছি। সঠিকভাবে মোবাইল নম্বরটি তোলার পর গেট কোড এই অপশনটিতে প্রেস করে দিতে হবে। তো এই নম্বরেই একটি 6 ডিজিটের ভেরিফাই কোড আসবে। এই যে আমার ভেরিফাই কোডটি এসেছে 165646। তো আমি এটি ট্যাপ করছি 165646, 165646। তারপরে নিচের ব্লু সাবমিট বাটনটিতে প্রেস করতে হবে। তো আমি তা করছি। হ্যাঁ, গ্রিন টিক উঠেছে একটি, যে ফোন নাম্বার ভেরিফাইড, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটি ভেরিফাইড হয়ে গিয়েছে। তো ভেরিফাইড করার সুবিধা হচ্ছে যে আপনি 15 মিনিটের অধিক ভিডিও আপলোড করতে পারবেন বা অন্যান্য আরও অনেক সুযোগ সুবিধা পাবেন। আর ফোন ভেরিফাইড না থাকলে এই সুযোগগুলো পাবেন না। তো অবশ্যই চ্যানেল খোলার পর চ্যানেলটি ভেরিফাই করে নিতে হবে। তো দেখেন এখন এই যে অপশনটিতে এনাবল হয়ে গিয়েছে, এই জন্য সবুজ এনাবল বাটনযুক্ত একটি অপশন চলে এসেছে। তো আমার ফোন ভেরিফাইড কমপ্লিট। তো এখন আমাদের আরও কিছু কাস্টমাইজ এবং সেটিং করে নিতে হবে। সেজন্য অবশ্যই আবার চ্যানেলে যেতে হবে। সেজন্য আমি যাচ্ছি অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে এখানে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিড, আপনি কি আপনার চ্যানেলটি বাচ্চাদের জন্য তৈরি করছেন? যদি করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না করে থাকেন তো নো অপশনটিতে ভরাট করে দিতে হবে। তো আমি নো দিয়ে দিলাম, আমার চ্যানেলটি বাচ্চাদের জন্য না। তারপর একটু নিচে স্ক্রল করলে লেখা উঠেছে যে সাবস্ক্রাইবার কাউন্ট, অর্থাৎ আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কি আপনার অডিয়েন্সদের দেখাতে চাচ্ছেন। যদি দেখাতে না চান তাহলে টিক চিহ্ন অপশনটিতে উঠিয়ে দিবেন, আর যদি দেখাতে চান তাহলে টিক চিহ্নটি দিয়ে দিবেন। তো আমি দেখাতে চাই, সেই জন্য আমি টিক চিহ্নটি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে নিচে দেখবেন ডান দিকে কর্নার সেভ বাটন রয়েছে। এই সেভ বাটনটিতে দিলে আপনি যে সেটিংগুলো সেট করে দিয়েছেন সেগুলো সেভ হয়ে যাবে। তো আমি সেভ করে দিচ্ছি, সেভ করলাম। তারপরে আমার চ্যানেলটিকে পুনরায় কাস্টমাইজ করতে হবে, সেজন্য কাস্টমাইজ লগোটিতে প্রেস করে দিতে হবে। তো আমি প্রেস করছি কাস্টমাইজেশনে। ফোন কাস্টমাইজেশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। প্রথমে লেআউট, এটা যেহেতু আমরা এখনও ভিডিও আপলোড করিনি তো এই অপশনটির কোনো কাজ নেই। তারপরের অপশন হচ্ছে ব্র্যান্ডিং। তো এই অপশনটিতে আমি প্রেস করছি। ব্র্যান্ডিংয়ের জন্য আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি লগো সেট করে নিতে হবে এবং একটি ব্যানার ইমেজ সেট করে নিতে হবে। তো প্রথমে আমি আমার লগো সেট করছি। তো এই লগোটি কিভাবে তৈরি করবেন সে বিষয়ে একটি ভিডিও বানাবো আমি, আপনারা দেখে আসতে পারবেন। তো আমি অটোমেটিক একটি লগো তৈরি করে রেখেছি, সেটি আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপলোড করছি। লগোটি আপনারা সুন্দর করে ছোট বড় করে নিতে পারেন। তো আমি আমারটি ঠিক আছে, সেজন্য আমি ডান দিচ্ছি, অপশনটিতে প্রেস করছি। তো আমার লগোটি সুন্দরভাবে বসে গেছে। তো এখন আমি ব্যানার ইমেজ এটিও তৈরি করে রেখেছি, এটিও আপলোড করে দিব। তো আপলোড এই অপশনটিতে প্রেস করতে হবে। একটা ব্যানার ইমেজ নিয়ে সেট করে দিব। তো এখানে দেখাচ্ছে যে ভিজিবল, অর্থাৎ আপনি যদি মোবাইলে দেখেন তাহলে এতটুকু দেখাবে, আপনি যদি ডেস্কটপে দেখেন তাহলে এতটুকু দেখাবে, আর আপনি যদি টিভিতে দেখেন তাহলে এতটুকু দেখাবে। তো আমার ব্যানার ইমেজটি সেট করার জন্য ডান অপশনটিতে প্রেস করতে হবে। তো করার পরে দেখেন সুন্দরভাবে আমার ব্যানার ইমেজটি সেট হয়ে গিয়েছে। তারপরে 3 নম্বর অপশনটিতে আছে ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ এখানে আপনার কোনো ভিডিওতে যদি ওয়াটারমার্ক দিতে চান, অর্থাৎ সাবস্ক্রাইব বাটন বা আপনার কোনো লগো যদি পুরো ভিডিও বা ভিডিওর কোনো অংশে দেখাতে চান তাহলে এটি সেট করে দিতে পারেন। তো আমি এটি দেখাচ্ছি না, একইভাবে আপলোড করে নিতে হবেন। তারপরে আমরা তৃতীয় অপশন বেসিক ইনফো এই অপশনটিতে প্রেস করছি। করার পরে এখানে লেখা আছে চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশন, অর্থাৎ এখানে নাম তো অটোমেটিক এসে গিয়েছে, আর আমাদের চ্যানেলের জন্য একটি ডেসক্রিপশন লিখে দিতে হবে। ডেসক্রিপশন না দিলেও চলে, তবে দেওয়াটাই ভালো, কেননা আপনার চ্যানেল যখন সার্চ করা হবে তখন যদি খুঁজে না পাওয়া যায়, সেজন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে
এমনভাবে একটি ডেসক্রিপশন লিখতে হবে যাতে ডেসক্রিপশনে আপনার চ্যানেলের নাম উল্লেখ থাকে। তো আমি একটি ডেসক্রিপশন লিখে রেখেছি, সেটি আমি সেভ করে দিচ্ছি। আমি ডেসক্রিপশনটি কপি করে নিচ্ছি। আমার যে ডেসক্রিপশন লেখার বক্সটি রয়েছে সেখানে পেস্ট করে দিচ্ছি। তো আমার ডেসক্রিপশনটি লেখা হয়েছে। দেখুন আমি ডেসক্রিপশনে কি লিখেছি, যে হাই, আই এম উজ্জ্বল, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল টেক বিডি। তো খুব চালাকি করে আমি আমার চ্যানেলের নামটি আমার ডেসক্রিপশনে লিখে দিয়েছি, যাতে কেউ যদি আমার চ্যানেলকে সার্চ করে তাহলে সার্চ অপশনটিতে অবশ্যই আমার চ্যানেলের নাম শো করবে। তো আপনারা আপনাদের চ্যানেলের নামটি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিখে দিবেন। তারপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এই অপশনটির দরকার নেই। তারপরে আপনার চ্যানেলের জন্য একটি ইউআরএল তৈরি হয়েছে অটোমেটিক। তারপরে লিঙ্কস, আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ লিঙ্ক ক্রিয়েট করতে পারেন বা বসিয়ে দিতে পারেন। তো এটি কীভাবে করতে হয় সেটি আমি দেখাচ্ছি। এই অ্যাড লিঙ্ক এই অপশনটিতে প্রেস করবেন। করার পরে এখানে লেখা আছে লিঙ্ক টাইটেল, অর্থাৎ আপনি কিসের লিঙ্ক দিতে চাচ্ছেন সেটি আপনি লিখে দিন। আমি একটু ফেসবুকের লিঙ্ক বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে ফেসবুক লিখব। তো এখান থেকে আমি এখন লিঙ্ক এই অপশনটিতে আমার ফেসবুকের লিঙ্কটি দিব। তো আমি ফেসবুকের লিঙ্ক কীভাবে দিব, তো আমি আমার সেজন্য ফেসবুক পেজটিতে ওপেন করছি। সেজন্য আমার নতুন করে একটি ট্যাব ওপেন করে নিতে হবে এবং অ্যাড্রেস বারে লিখতে হবে m.facebook.com লিখে সার্চ করতে হবে। তো আমার ফেসবুকের পেজটি ওপেন হচ্ছে। এখান থেকে আমার ফেসবুক প্রোফাইলে যেতে হবে। ফেসবুক প্রোফাইলে যে হাতের ডান সাইডে একটি 3 ডটস রয়েছে, এখানে প্রেস করে দিতে হবে। একটু নিচের দিকে স্ক্রল করলে লেখা আছে কপি লিঙ্ক টু প্রোফাইল। তো আমি আমার প্রোফাইলের লিঙ্কটি কপি করলাম এখান থেকে। ওকে করার পরে আমি আবার আমার ইউটিউবে ইউটিউব চ্যানেলে প্রবেশ করলাম। সেখানে আমি এখন পেস্ট করে দিব আমার ফেসবুক লিঙ্কটি। খুব সুন্দরভাবে আমার ফেসবুক লিঙ্কটি এখানে বসে গেল। তো এভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম বা নিজস্ব কোনো ওয়েবসাইট লিঙ্ক যদি থাকে, একই নিয়মে আপনারা সেট করে নেবেন। তারপরে লিঙ্কস অন ব্যানার, এটির প্রয়োজন নেই। তারপরে কন্ট্যাক্ট ইনফো, অর্থাৎ আপনার সাথে যোগাযোগ করার জন্য কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে একটি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে ট্যাপ করে দিচ্ছি। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে ট্যাপ করে দিলাম। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি এখানে ট্যাপ করে দেবেন। কোনো বিজনেস পারপাসে কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবেন। তো সব কিছু করার শেষে উপরের দিকে পাবলিশড একটি অপশন রয়েছে, এখানে প্রেস করে দিতে হবে। সব কিছু দেওয়ার পরে যদি পাবলিশডে প্রেস না করেন তাহলে এগুলা একটা কাজও সেভ হবে না। তো আমি পাবলিক এই অপশনটিতে প্রেস করে দিচ্ছি। তো আমার সেটিংগুলো সব পাবলিশড হয়ে গেল। তারপরে আপনি আপনার চ্যানেলের জন্য কিছু হ্যাশট্যাগ বা কিওয়ার্ড বসিয়ে দিবেন, যাতে সার্চ ইঞ্জিনে আপনার ভিডিওটি বা আপনার চ্যানেলটি র্যাঙ্ক করতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই আবার সেটিংস অপশনে যেতে হবে, যে চ্যানেল এই অপশনটিতে প্রেস করতে হবে। করার পরে এই যে বেসিক ইনফোতে বলা হয়েছে যে কান্ট্রি অফ রেসিডেন্স, এই অপশনটিতে প্রেস করে আপনি যে দেশে বাস করেন বা যে দেশে থাকেন সেটি সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আমি বাংলাদেশে থাকি তাই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে কিওয়ার্ডস, অর্থাৎ আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির, সে ক্যাটাগরি টাইপের কিছু কিওয়ার্ড আপনাকে রিসার্চ করে এখানে বসাতে হবে। তো আমি কিছু কিওয়ার্ড এখানে সেভ করে রেখেছি, সেটি এখন পেস্ট করে দেব। আমি যেহেতু উদাহরণ হিসেবে একটি টেক চ্যানেলের ক্রিয়েট করেছি, সেই জন্য আমি টেক রিলেটেড কিছু ট্যাগ এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমার টেক রিলেটেড কিছু ট্যাগ এখানে বসানোর পরে এখানে সেভ করে দিতে হবে, অর্থাৎ আমার সেটিংগুলো সব সেভ করার জন্য সেভ বাটনটিতে প্রেস করতে হবে। তো এভাবেই আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন। আমি একটি পূর্ণাঙ্গ ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওটিতে পুরোপুরি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন।
এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সকলকে ধন্যবাদ।